যখন তুমি কোনো মুভি সিন কিংবা কোনো মুভি দেখো তখন সেই মুভিটি তুমি অতি মনোযোগ সহকারে দেখো। আরও যদি সেই মুভিটি তোমার ফেভারিট হয় তাহলে তো কোনো কথাই নেই। সেই মুভির এক একটি অ্যাট্রাকশন পার্ট ধরতে গেলে পুরো মুভিটাকেই তোমার মনে গেঁথে নাও। কোন সিনে কি অ্যাক্টিং হয়েছে আর কিভাবে অ্যাক্টিং হয়েছে, কে কাকে কি কথা বলেছে, এইসব সিনগুলো তুমি অনেক দিন যাবত খুব ভালোভাবে মনে রাখতে পারো। আরও যদি হয় কোনো রোমান্টিক সিন, হায় হায়, তাহলে ভুলে যাবার তো কোনো প্রশ্নই ওঠে না, তাই না? এর মধ্যে তুমি কি একটি কথা ভেবে দেখেছো যে কি কারণে তুমি মুভি অথবা মুভি সিন এত ভালো করে অনেক দিন মনে রাখতে পারো? কি কারণে? আর অপরদিকে যদি তুমি বই পড়ো ও বইয়ের পড়া মুখস্থ করো তাহলে সেই মুখস্থ বিদ্যা তোমার ব্রেনে কিছুক্ষণ থাকে অথবা কয়েকদিনের মধ্যে তুমি তা ভুলে যাও। কিন্তু কেন ভুলে যাও এটা কি কখনো ভেবে দেখেছো? এমন কি কারণ থাকতে পারে মুখস্থ করা বইয়ের পড়া ভুলে যাওয়ার পেছনে? এমন কি কারণই বা থাকতে পারে একটি মুভি দেখে সেই মুভিটি অনেক দিন যাবৎ মনে থাকার পেছনে? এমন প্রশ্ন কি কখনো তোমার মাথায় খেলেছে? নিশ্চয়ই না। দেখো, বইয়ের পড়া দ্রুত মুখস্থ করে অনেক দিন যাবৎ মনে রাখার 5টি উপায় আমি তোমাকে এখন বলছি। 5টি উপায় যে আমি তোমাকে এখন বলবো, ভালো করে মনোযোগ সহকারে কথাগুলো শোনো। যদি পারো তাহলে খাতায় লিখে তোমার পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখো। তার আগে একটি কথা, যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। ও আমি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি যার নাম টেকনোলজি ওয়ার্ল্ড ফ্যাক্টস। এখানে দেখতে পারবে নানা ধরনের কমেডিয়ান, ফানি, এন্টারটেইনমেন্ট ও এনজয়ফুল ভিডিও। আমার নতুন ইউটিউব চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমার ভালো লাগলে তুমি গিয়ে দেখতে পারো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আর দেরি না করে শুরু করছি মুখস্থ করে অনেকদিন মনে রাখার 5টি টিপস। নম্বর 5, রাইটিং স্কিল। অর্থাৎ যখন তুমি বই পড়তে বসবে বা বই পড়বে তখন তুমি সেটিকে লিখে লিখে পড়ো। হ্যাঁ, জানি যে প্রথম একটু কষ্ট হবেই, কিন্তু ধীরে ধীরে তোমার এটিকে অভ্যেসে পরিণত করতে হবে। যখন তুমি বইয়ের পড়া মুখস্থ করো, কিভাবে করো? নিশ্চয়ই রাম শ্যামের কাছে এত টাকা পায়, 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 এইভাবে বারবার বলে কি মুখস্থ করো? যদি তুমি এভাবেই বইয়ের পড়া না দেখেই মুখস্থ করো তাহলে মুখস্থ করার পর খাতায় না দেখে 3 থেকে 4 বার লিখবে। এতে তোমার তাড়াতাড়ি মুখস্থ হবে ও অনেকদিন মনেও থাকবে। নম্বর 4, তোমার চিন্তা ভাবনাকে বদলাও। অর্থাৎ তুমি প্রতিদিন ড্রেস পরিবর্তন করো, কিন্তু তুমি নিজেকে ও নিজের চিন্তা ভাবনাকে কেন প্রতিদিন পরিবর্তন করতে পারো না? যেই লেভেলের চিন্তা ভাবনা তুমি এতদিন থেকে করে এসেছিলে সেই লেভেলেরই চিন্তা ভাবনা তুমি এখনো করে চলেছো। ফ্রেন্ডসদের সাথে কোথাও ঘুরতে গিয়ে তাদের মতোই করে ভাবনা চিন্তা করা, সে আমাকে গুরুত্ব না দিয়ে তাকেই কেন গুরুত্ব দিল, এই সব বিষয় নিয়ে সবসময় নেগেটিভ ভাবে ভাবা, কিন্তু পজিটিভ ভাবে ভাবো না। একটু নতুন আপডেট যে নিজের মধ্যে নিয়ে আসবে, একটু নতুন পরিবর্তন যে নিজের মধ্যে নিয়ে আসবে, কিভাবে বই পড়লে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে, সেই রকম কোনো চিন্তা ভাবনা তুমি কেন করো না? হোয়াই? দেখো, যদি তুমি তোমার চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে পারো তাহলে তোমার পড়াশোনার মধ্যেও পরিবর্তন এসে যাবে। আর পড়াশোনায় পরিবর্তন চলে এলে ধীরে ধীরে পড়াশোনা তোমার হবি হয়ে উঠবে। আর তখন বইয়ের পড়া মুখস্থ করা ও অনেক দিন মনে রাখা তেমন কোনো বড় বিষয় বলে মনে হবে না তোমার কাছে। নম্বর 3, তোমার মস্তিষ্ককে শান্ত রাখো। কারণ মনোযোগ সহকারে বই পড়ার জন্য ও দ্রুত বইয়ের পড়া মুখস্থ হওয়ার জন্য এবং অনেক দিন যাবৎ সেই পড়া যেন মনে থাকে তার জন্য তোমার মস্তিষ্ককে শান্ত থাকা অত্যন্ত প্রয়োজনীয়। নম্বর 2, পড়াশোনাকে তোমার অভ্যেসে পরিণত করো। পড়াশোনাকে অভ্যেসে পরিণত করার ভিডিও বানানো আছে, তুমি চাইলে দেখতে পারো। ভিডিও লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমার পড়াশোনাকে কেন আমি অভ্যেসে পরিণত করতে বলেছি জানো? কারণ একটি মানুষের অভ্যেসই পারে যে কোনো কাজেই একটি মানুষকে 0 থেকে হিরো বানিয়ে দিতে। তাই সেটা পড়াশোনাই হোক কিংবা অন্য কোনো কাজ, যদি তুমি অভ্যেসে পরিণত করতে পারো তাহলে তুমি রাজা নয়, মহারাজা। নম্বর 1, মেডিটেশন অর্থাৎ ধ্যান। একমাত্র এই ধ্যানই পারে একটি মানুষের ব্রেনকে ও একটি মানুষকে শান্ত রাখতে। আর যদি তোমার ব্রেন শান্ত থাকে তাহলে পড়াশোনা মুখস্থ করতে তোমার বেশি সময় লাগবে না এবং তোমার ব্রেন ভালো করে অবজার্ভ করতে পারবে তুমি যা পড়ছো, যা করছো, যা লিখছো। আর সব থেকে বড় বিষয়, তুমি কখন সব থেকে বেশি বই পড়ো, সকালে নাকি রাত্রে?
আমি জানি না যে তুমি কখন পড়তে ভালোবাসো, সকালে নাকি রাত্রে, কিন্তু আমি একটাই অ্যাডভাইস দিব যে সকালে পড়ার চেষ্টা করো, কারণ সারাদিন ক্লান্ত হয়ে তোমার ব্রেন কিন্তু শান্ত হয় না। তুমি শান্ত হও, কিন্তু সারা রাত্রের পর সকালবেলা মানুষের ব্রেন সব থেকে বেশি শান্ত থাকে। আর তাই আমি বলছি প্রতিদিন সকালে যদি তুমি অন্তত 5 মিনিট করে ধ্যান করতে পারো ও তারপর বই পড়ো, তাহলে আমি 200% গ্যারান্টি দিয়ে বলছি 1 মাসের আগেই তুমি রেজাল্ট পেয়ে যাবে। নিচে কমেন্ট বক্সে লিখে জানাও যে তুমি কখন বই পড়তে ভালোবাসো, সকালে নাকি রাত্রে। আমি হিমন দত্ত, আর তুমি দেখছিলে স্বপ্ন উড়ান মোটিভেশনাল ইউটিউব ভিডিও। যদি তুমি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো।